এক্সপ্লোর এন্ডেভার্সের নতুন ভিডিও চলে এসেছে আজকের সকালবেলা। তো অ্যাজ ইউজুয়াল দিনের মতন আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে হঠাৎ করেই সকালবেলা মা এসে বললো যে একটুখানি মামার বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে। তো সকালবেলা হঠাৎই সেই ডিসিশানটা নেওয়ার জন্য ছটপট তৈরি হয়েই গাড়ির মধ্যেই বানাতে হচ্ছে প্রথম ভিডিওটা সকাল সকাল। তো যাওয়ার পথে কিভাবে যাচ্ছি না যাচ্ছি, রাস্তাটা কীরকম, সবটা তোমাদের সাথে যেমন শেয়ার করব। মামার বাড়িতে গিয়ে কীরকমভাবে আমরা ছোটোবেলাগুলোয় কাটাতাম, বা কোন কোন জায়গায় আমরা যেতে ভালোবাসতাম, বা ওইখানে গিয়ে একটা কিছুটা জায়গা আছে যে জায়গাটা আমি এখনই তোমাদেরকে ডিসক্লোজ করব না, ওখানে গিয়ে তোমাদের সামনে ডিসক্লোজ করব। জায়গাটা খুবই জাগ্রত জায়গা, এবং সেটা মন্দিরই বলতে পারো। কিসের মন্দির, কেমন মন্দির, সেটা ভিডিও যত এগোবে স্কিপ না করে অবশ্যই দেখো, যে পুরো রাস্তাটা, পুরো জার্নিটা, মামার বাড়ি যাওয়ার জায়গাটা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং ওখানে পৌঁছানো থেকে মামার বাড়ির ভেতরের সারাউন্ডিংস, মানে ওখানে আমরা ছোটোবেলায় কোথায় কী করতাম, কোন জায়গাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম, সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো এখন আপাতত আমাকে গাড়ি নিয়ে বেরোতে হবে, তো তাই জন্য বুঝতেই পারছো রেডি হয়ে চলে এসেছি। এবং প্রথম ভিডিওটা এবং সকালের দিকের যে ভিডিওটা, সেটা আপাতত গাড়ির মধ্যেই তৈরি করতে হচ্ছে, কারণ হঠাৎই ডিসিশানটা হয় এবং তাই হঠাৎ করেই বেরিয়ে পড়তে হচ্ছে। তো পৌঁছানোর পর পুরো মামার বাড়ির জায়গাটা, পুরো এলাকাটা তোমাদের সামনে শেয়ার করব, এবং তোমাদের কেমন লাগছে না লাগছে সবটাই তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যদি কোনো জায়গায় আমাকে ইমপ্রুভ করতে হয় এবং কীভাবে ইমপ্রুভ করলে তোমাদের আরও ভালো লাগবে, সবটাই কিন্তু শেয়ার করো আমার সাথে। তো চলো বেশি দেরি না করে, ভিডিওটাকে আরও লম্বা না করে যাত্রা শুরু করি। Closest to a dream I could ever get. Was it all? Was it all? I can't forget your eyes. তো মামার বাড়িতে আসার পরেই যে জায়গাটার জন্য আমরা বেসিক্যালি সবসময় আমরা গিয়ে থাকি, তো সেটা হলো এই মামার বাড়িরই একটা মন্দির। সেখানে সবাই দূর দূরান্ত থেকে এসে পুজো দিয়ে থাকে। তো খুবই জাগ্রত মন্দির বলে সবাই এখানে গণ্যমান্য করে ব্যাপারটা, এবং জায়গাটাতে খুবই শান্তির জায়গা। তো ওই জন্য আসার সাথে সাথেই আমি বাবা মাকে মামার বাড়িতে ড্রপ করে দিয়ে আমি সেই মন্দিরের উদ্দেশ্যেই আমি এখন যাচ্ছি। তো যেটা এলে আমি একদমই মিস করতে চাই না এখানে এলে। তো সেই জন্য তোমাদেরকেও দেখাবো জায়গাটা যে কেমন কি। তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের জায়গাটা কেমন লাগলো, এবং যাওয়ার পথে যে ভিউটা, মানে টোটাল রাস্তাটাতে যে ভিউটা পড়ে, জাস্ট সেই ভিউটা তোমরা শুধু একবার শুধু দেখো, আমি তোমাদেরকে সেটাই দেখাবো। যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হলো সেই মন্দিরের রাস্তা দিয়ে, যেই মন্দিরটা তোমরা এবার দেখতে চলেছ। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, জাস্ট কিছুটা কাছেই এই সেই মন্দির, আলো অজনতলার পাশে যে মাঠটা দেখতে পাচ্ছ, ওই মাঠেই বিরাট করে মেলা হয়। তো আমি চেষ্টা করব সেই সময় একবার এসে তোমাদের সামনে সেই মেলার দৃশ্যটা তুলে ধরার।
মন্দিরের কাজ শেষ, এবার চলেছে হচ্ছে মামার বাড়ির দিকে। ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমাদের এখানে বছরে একটা দিন পুজো হয়, অন্নপূর্ণা পুজো। সেই পুজোর প্রাঙ্গণটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যে রাস্তা দিয়ে আমাদেরকে আমার মামার বাড়ির যেতে হয়, বা যে রাস্তাটা মেনলি আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই রাস্তাটা। তাই তোমাদের সামনে এখন আমি শেয়ার করছি। এইটা তুমি দেখো, পুরো একদম পুরো পিওর গ্রাম বাংলা যেমন লাগে, ঠিক সেই রকমই একটা রাস্তা। কারণ এখন হয়ে গেছে কি যে প্রত্যেকটা অলিতে গলিতেই তোমাদের এখন পাকা রাস্তা হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে ওই জায়গাটা দেখো, একটা পাকা রাস্তা হয়েছে। কিন্তু এই পার্টিকুলার এরিয়াটা এখনও অবধি আমরা ছোটোবেলায় যখন আসতাম, জাস্ট বিকজ এটা একটা মানে প্রাইভেট প্রপার্টি এই জায়গাটা। তো সেই জন্য কি হচ্ছে, এই শুধু এইটুকু পার্টিকুলার এইটুকু জায়গাটা, মানে ছোটোবেলায় যখন আসতাম তখন যেরকম রাস্তা আমরা সচরাচর দেখতাম, যেটা সেই লাল মাটির রাস্তা মতো, ঠিক এখনও ঠিক সেই রকমই জায়গাটা রয়েছে। ওটাই তোমাদেরকে দেখাচ্ছি যে সব কিছু হয়তো মানে ডেভেলপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা এমন কিছু থাকে যেগুলো থাকলে অল্প অল্প থাকলেও পরের দিকে এসে দেখতে ভালো লাগে। এটাই হলো আমার মামার বাড়িতে ঢোকার সেই মুখ্য দ্বার, যেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এই রাস্তা দিয়েই আমরা আসি, আর ওই যে দেখছো জায়গাটা, ওই গেট দিয়ে আমরা ঢুকে আমরা মামার বাড়িতে প্রবেশ করি। I miss you, though you've been in my life for 2 days. But those days were the close. তো এই হলো সেই জায়গা যেখানে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম, আর এই হলো সেই পূজা প্রাঙ্গণ যেখানে আমাদের অন্নপূর্ণা পুজো হয়। এবং ছোটোবেলার অনেক স্মৃতি এই জায়গাটার সাথে আমাদের জড়িয়ে আছে। এই সেই জায়গা, এই সেই ভিউ। এখনও এলে তোমাদের সেই আওয়াজটা তোমরা পাচ্ছ কিনা জানি না, পাখির আওয়াজ। এইটা কোনো দিন পুরনো হবে না। যখনই আসি, যেদিনই আসি, হয়তো বছরে আমরা একটি বারই হয়তো আমরা আসতে পারি, হয়তো কোনো কোনো সময় দুবারও হয়, কিন্তু এই জায়গাটা পার্টিকুলার কোনো দিনই পুরনো হয় না। তো এটাই হলো আমাদের সেই অন্নপূর্ণা পুজোর বেদি, মায়ের স্থান বেদি করা আছে। এই হলো আমার মামার বাড়ি, তার চারপাশটা। তো মামার বাড়িতে এসে টুকটাক সারাদিনটা কাটিয়ে আজকের মতন দিনটা শেষ হলো। এবার বেরিয়ে পড়তে হবে। এসছিলাম একটা টুকটাক একটা কাজে, মানে জাস্ট কয়েকটা জিনিসের জন্যই আমরা এসছিলাম। তো সেটার কাজ আপাতত শেষ। এবার বেরিয়ে পড়তে হবে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন মামার বাড়ির টোটাল ব্লগিংটা তোমাদের সামনে তুলে ধরলাম ছোট ছোট ক্লিপিংসের মাধ্যম দিয়ে। আমার মামার বাড়ির জায়গাটা কেমন, নাটাগড় জায়গাটা কেমন, সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও যে জায়গাটা কেমন লাগলো। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় ভিডিওর মধ্যে, সেটাও তোমরা আমাকে সাজেস্ট করো, সেটা আমি আরও ভালো করে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। মামার বাড়ির কাজ শেষ করে এবার বাড়ির দিকে যেতে হবে। তো পরের বার অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা তোমাদেরকে আমি তুলে ধরবো। কেমন লাগে না লাগে সেটাও তোমরা শেয়ার করো। সাথে থেকো, পাশে থেকো। এইভাবেই তোমাদের সাপোর্ট আমার সাথে যেন বজায় থাকে, সেই এক্সপেকটেশনসটা নিয়েই আবার নেক্সট ভিডিও বানাবো। সবাই খুব ভালো থেকো, সবার খুব ভালো কাটুক। টাটা।